মঙ্গলঘাট কর্মীদের চলার নির্দেশিকা ঠাকুর যা দিয়েছেন তার উপরই তার বাণী পাঠ। শ্রীগুরু জয়। শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের রাতুল চরণে আমার প্রণাম। প্রণাম জানাই সংঘপতিক দাদাগুরু এবং বৃন্দাজির চরণে। সম্মুখে উপস্থিত গুরু ভাই গুরু বোন সকলকে আমার প্রণাম এবং শ্রীগুরু জয় সম্ভাষণ। আমার পাঠের বিষয় মঙ্গলঘট কর্মীদের চলার নির্দেশ। যেখানে তুলসী বৃক্ষ ও লক্ষ্মীনারায়ণ থাকে তাহাকে হরিক্ষেত্র বলে। এ স্থান তাই স্থানামাহাত্ম্যে লোকের মনোবৃত্তির পরিবর্তন হয়। পুণ্যক্ষেত্র, নারায়ণ ক্ষেত্র, শ্রী হরিক্ষেত্র নানা ক্ষেত্র আছে। আশ্রমের নিয়ম আছে, কিন্তু কেহ পালন করে না। বাড়িঘর পবিত্র না রাখিলে দেহ পবিত্র হইতে পারে না। কর্মীদের বহু ভার তোমাদের উপর ন্যস্ত হবে। তোমরা অনেক অপ্রিয় কর্ম করিয়াছ, ঐসব হইতে বিরত হও। যাদের বাক্যে বা কর্মে দোষ আছে তাহারা দূরে থাকো। অন্যায়কারীদের দেহ শুদ্ধ বা বাক্য শুদ্ধ হয় না। তোমরা নিজেরা মনুষ্যত্ব অর্জন করো, নতুবা কর্মীর উপযুক্ত হইবে না। নিজে সংযমী না হইলে পরকে সংযমী করা যায় না। নিজের স্ত্রী পুত্র নিয়া সংসার করো, ভগবানের প্রিয় পুত্র তোমরা। পরস্ত্রী সংসর্গ সর্বদা পরিত্যাগ করিয়া চলিবে। নিজেরা আদর্শবাদী হইয়া পরকে আদর্শবাদী করিতে হইবে। রাগ, দেশ, পরনিন্দা, পরপীড়ন, অসূয়া ত্যাগ না করিলে সংঘের কাজ করিতে পারিবে না। তোমরা যারা উপযুক্ত হইলেও হইতে পারো, তাদেরকেই ডাকা হইয়াছে। যদি ভার নিতে না পারো তবে তোমারও নষ্ট হইবে, শ্রীগুরু সংঘেরও ক্ষতি হইবে। পাপ কর্ম হইতে দূরে থাকবে, কিন্তু পাপীকে ঘৃণা করিতে পারিবে না। তাকে পথে আনতে চেষ্টা করবে। সংযমী না হইলে ধর্ম অর্জন করা যায় না। চেষ্টা, যত্ন ও ঐকান্তিক ইচ্ছা থাকিলে তোমরাও মানুষ হইতে পারিবে। আশ্রম, গুরু, কল্পতরু বৃক্ষ একে রক্ষা করিয়া তোমরা সুন্দরভাবে সংসার করো, সব মিলিবে। একটি প্রাণীরও যদি উপকার করিতে না পারো তবে মানুষ জীবনই বৃথা। এই কর্ম অর্থাৎ শ্রীগুরু সংঘের কাজ করিলে তোমাদের আর কোনো কাজ করিতে হইবে না, আমি সব করিব। তোমাদের একটু ভালো কথা শিখতে হবে, যা তোমাদের বলিতে হবে। শ্রীগুরু সংঘ তাহার। তোমরা যদি ভাগ্যহীন হও তবে তোমাদের নাম কেহ লইবে না। সদ্গুরুর শিষ্য হিসেবে চলাফেরা করার চেষ্টা করো। দলাদলি মিটাইয়া ফেলো, নতুবা রসাতলে যাইবে। গুরুকে নিয়ে দলাদলি করিলে মঙ্গল কোথায়? কৃপার কাজ করিতে হয়, নতুবা কৃপা পাওয়া সম্ভব নহে। নিজেরা মানুষ হইলে কেহ বিপক্ষে থাকিবে না। সংযমী হও, নতুবা মানুষ হইতে পারিবে না। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে ইহা করে অন্যকে শিখাইতে হয়। মিথ্যা ত্যাগ করিতে পারিলেই সত্য রক্ষা করা যায়। নিজকে তৈরি না করিলে স্বীয় জীবনে উন্নতি করা যায় না। অসূয়া শূন্য না হইলে ভগবানের দয়া পাওয়া যায় না। তিনি সর্বজ্ঞ, তাহার সব কর্ম সঠিক। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। শ্রীগুরু জয়। এই বাণীর আধারে এরপরে বক্তব্য রাখবেন বাগুইহাটি শাখা সংঘের কর্মী এবং শ্রীগুরু সংঘ পত্রিকার দায়িত্বপ্রাপ্ত মানিক সোনা রায়। তার বিষয় এই শুভ ক্ষেত্রে
শুভক্ষণে প্রতিজ্ঞা নাও, আমি সংযমী হইয়া শ্রীগুরু সঙ্গের আদর্শ কর্মী হইবই। শ্রীগুরু জয়। আমরা এই অমৃত কুম্ভ সন্ধানে যারা এখানে মিলিত হয়েছি, যে অমৃতের সন্ধানে আমরা, যার পদপ্রান্তে আমরা সমবেত হয়েছি, সেই পরম পিতা গুরু ভগবানের রাতুল চরণে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অগণন প্রণাম জানাই। আমার পরম গুরু, দাদাগুরু, ভারতবর্ষের আধ্যাত্ম জগতের অন্যতম প্রাণপুরুষ স্বামী নিগমানন্দ পরমহংসদেবের রাতুল চরণে আমি আমার প্রণাম নিবেদন করি। সংঘ প্রতীকের পদতলে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি প্রণাম নিবেদন করি। বৃন্দাদেবীর চরণে আমি আমার প্রণাম নিবেদন করি। মঞ্চে উপস্থিত শ্রীগুরু সংঘের সন্ন্যাসী বৃন্দ প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। শ্রীগুরু সংঘের অন্যতম প্রবীণ সংঘ সেবক তথা শ্রীগুরু সংঘের অনেক কিছুর রেকর্ড যিনি উদ্ধার করেছিলেন, আমাদের সামনে নিয়ে এসছেন, সেই শশাঙ্ক শেখর রায়ের প্রতি আমার শ্রদ্ধা রইল। মঞ্চে উপস্থিত সঞ্চালক সহ আমার প্রাণপ্রিয় গুরুভাই যারা আছেন, যারা সঙ্গে তরুণ কর্মী, প্রত্যেককে আমি শ্রীগুরু জয় সম্ভাষণ জানাই। আমার সম্মুখে উপস্থিত গুরু ভগবানের অন্যতম প্রিয় শিষ্য শিষ্যা ভক্তবৃন্দ অথবা তৃতীয় কোনো ব্যক্তি, প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রীগুরু জয় সম্ভাষণ জানাই। এই গুরুপীঠের এই শুভক্ষণে, এই পুণ্যতীর্থে বিভিন্ন জায়গায় যে দেবদেবীরা আছেন তাদের রাতুল চরণে আমি আমার প্রণাম নিবেদন করি। গুরু ভগবান বলছেন, এই শুভক্ষেত্রে শুভক্ষণে প্রতিজ্ঞা নাও, আমি সংযমী হইয়া শ্রীগুরু সংঘের আদর্শ কর্মী হইবই হইব। শুভক্ষেত্র এবং শুভক্ষণ এই সম্পর্কে গুরু ভগবানের যে অমৃত বাণী আমরা গতকাল বৈদ্যুতিন যন্ত্রের মাধ্যমে এখানে প্রচারিত হয়েছে, ভক্ত সম্মেলন কি, সে সম্পর্কে আমরা প্রত্যেকে, আমার মনে হয় যদি আমাদের সামান্যটুকু চিত্তে মলিনতা না থাকে তাহলে আমরা সে সম্পর্কে ওয়াকিবহাল। তিনি আমাদের বারংবার সতর্ক যা যা করছেন, ডালিম তো মেলা নয়, এটা এখানে হই হট্টগোল করা যাবে না, এখান থেকে তোমরা কিছু নিয়ে যাও ইত্যাদি বিভিন্নভাবে তিনি আমাদের সতর্ক করে দিয়েছেন। শুভক্ষণ সম্পর্কেও তিনি বারংবার আমাদের বলছেন, আমাদের সাধনার স্থলের কথা বলছেন এবং এইখানে আমাদের মনোসংযোগ বৃদ্ধির কথা তিনি বারংবার তিনি বলছেন। সংযমীর কথা বিগত বক্তা, প্রবীণ বক্তা শ্রী দুলাল চন্দ্র চন্দ মহাশয় সুন্দরভাবে এখানে উত্থাপন করেছেন। আমার যে জায়গায় আমি একটু জোর দিতে চাইব তা হলো শ্রীগুরু সংঘের আদর্শ কর্মীর কথা। শ্রীগুরু সংঘ একটি ধর্মীয় আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এই ধর্মের দ্বারাই তিনি অধঃপতিত জাতিকে তিনি উদ্ধার করবার জন্যই শ্রীগুরু সংঘ 1352 বঙ্গাব্দের 13ই ভাদ্র বুধবার
সম্ভবত জন্মাষ্টমীর পুণ্যতিথিতে শ্রীগুরু সঙ্গে তিনি এই মত্তলোকে আত্মপ্রকাশ করান এবং তিনি আমাদেরকে আদেশ এবং নির্দেশ দিলেন সংঘ শরণাগত হওয়ার জন্য। ধর্মের দ্বারা অধঃপতিত জাতিকে, মানে তার অস্ত্র শুধুমাত্র ধর্ম, অন্য কোনোভাবে তিনি এই ম্রিয়মাণ জাতিকে তিনি তুলতে চাইছেন না। তিনি চাইছেন ধর্মের সাহায্যে, শুধুমাত্র ধর্মীয় ক্রিয়াকলাপের সাহায্যে আমাদেরকে উদ্ধার করার জন্য। ভারতীয় দর্শন অনুযায়ী যারা ধর্মকর্মে যোগ থাকবেন তাদের 10টা গুণাবলী থাকা আবশ্যক: ধৃতি, ক্ষমা, সম, দম, আস্তেয়, ধী বা বুদ্ধি, অহিংসা, শৌচতা, অক্রোধ এবং সত্য। শ্রীগুরু সংঘ যেহেতু একটি ধর্মীয় প্রতিষ্ঠান, শ্রীগুরু সংঘের সমস্ত কর্মীবৃন্দের এই 10টি গুণাবলী বা আদর্শ থাকা একান্ত আবশ্যক। যদি না থাকে তাহলে তারা হিন্দু ধর্মেরই কর্মী না, শ্রীগুরু সংঘের কর্মী না। এটা একটা একদম নিচু তলার বার্তা যে এই 10টা গুণাবলী যদি আমার না থাকে, আমি যদি সত্যের আশ্রয় না থাকি, আমি যদি ইন্দ্রিয় দ্বারা আমি বশীভূত হই, আমার যদি চুরি করা আমার স্বভাব থাকে, আমার যদি ধৃতি, ক্ষমা এগুলো না থাকে, আমার যদি বুদ্ধি না থাকে, ইন্টেলেকচুয়ালিটি যদি না থাকে, আমি যদি হঠাৎ হঠাৎ রেগে যাই, তাহলে আমি শ্রীগুরু সংঘের বলে নয়, আমি এই সনাতন ধর্মেরই যোগ্য ব্যক্তি নয়। যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের যারা বার্তা বহন করবেন তাদের এই 10টা গুণাবলী থাকতেই হবে। বিগত একটি ভক্ত সম্মেলনে কোনো একজন কর্মী বা কোনো একজন বক্তা গুরু ভগবানের স্থূল দেহ থাকাকালীন একটি ভক্ত সম্মেলনে একটা খুব সুন্দর কথা বলেছেন। বলছেন, সংঘ কেমন, সংঘ কর্মী যেমন। আমরা মাঝে মাঝেই তুলনা করি রামকৃষ্ণ মিশনের সাথে বা ভারত সেবাশ্রম প্রতিষ্ঠানের সাথে। ওইখানে এই হয় সেই হয়, আমাদের এখানে হয় না কেন? আবার বলছি, তিনি খুব দামি একটি কথা বলেছেন, সংঘ কেমন, সংঘ কর্মী যেমন। গুরুদেব অত্যন্ত প্রত্যাশারী আমাদের প্রতি। তিনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। এই সংঘে নবম ভক্ত সম্মেলনে তিনি যা বলছেন আপনারা একটু পাঠ করবেন। এবারে নৈবেদ্যতেও কিছু জিনিস এসছে, আপনারা গুরু ভগবানের যে বাণী সেগুলো এসছেন, আপনারা একটু পাঠ করবেন। গুরু ভগবান কি চাইছেন আমাদের কাছে? গুরুদেব বলছেন, তোমার বাবা তো সব উপার্জন করে গেল, অর্জন করে গেল, তোমাদের দায়িত্ব একটু রক্ষা করা। সম্ভবত বাঘাযতীন উৎসবে গুরুদেব বলছেন। আমাদের এগুলো ভাবতে হবে সংঘ কর্মের সময়। এর আগে সাংগঠনিক বক্তব্য রাখার সময় পরিচালন সমিতির অন্যতম সদস্য শ্রী সুভাষিন্দু দাস তিনি তার মতো করে ত্রিস্তরীয় কথাটি ব্যাখ্যা করেছেন। আমি গুরুদেবের বাণী পড়ে আমার যেটা মনে হয়েছে, গুরুদেব আমাদের কর্মক্ষয়ের জন্য যে শ্রীগুরু সংঘ স্থাপন করলেন,
এই কর্মক্ষয়ের ক্ষেত্র হিসেবে তিনি তিনটে জায়গাকে চিহ্নিত করেছেন। একটি হলো সংঘ, যাকে তিনি বৃক্ষ মূল বলে বলছেন। একটি হলো শাখা সংঘ, যেখানে সাধারণ মানুষরা শুধু ধর্মীয় কিছু কাজ করবে, বিস্তারিত আসছি। আর গৃহাশ্রম, যাকে গুরুদেব বলছেন পল্লবের কথা। তিনটে ক্ষেত্র কি কি? গৃহ, শাখা সংঘ, যেটা আঞ্চলিক ভিত্তিকের কথা উঠে এসেছিল, এবং সংঘ, শীর্ষ কেন্দ্র। গুরুদেবের বাণী পড়ে আপনারাও পাঠ করবেন, আপনারা আরও বেশি সমৃদ্ধ হবেন। আমি যেগুলোকে টাচ করতে পারিনি, আমি আশা করব সামনের বছর হয়তো আরও আরেকজন এসে আরও কিছু এখানে বলবেন। আমি হয়তো কিছু কিছু জায়গা স্পর্শ করতে পারিনি, তিনি তো যা বলেছেন সমুদ্র, আমি তো খুব সামান্য একটি জীব। সেইটুকু সংগ্রহ করে আমার যেটুকু মনে হয়েছে, গৃহকর্মে নিযুক্ত কর্মীদের গুণাবলী তিনি নির্দেশ করছেন। তিনি বলছেন দেহকে পবিত্র ও সুস্থ রাখার জন্য নিত্য কর্ম করতে হবে। গৃহে, আমরা যারা গৃহে, আমাদের দেহ যেন সুস্থ থাকে, দেহ না থাকলে কিচ্ছু হবে না। গুরুদেব পত্র দ্বারা বিভিন্ন তার শিষ্য শিষ্যাকে বলছেন ওই দেহ আমার, স্মরণ করবেন আপনারা। তাহলে যেটা আমার নয়, আমার কাছে শুধুমাত্র একটা গিফটেড আইটেম, আমার উচিত তাকে যত্ন করা, নিত্যকর্ম করতে হবে নিয়মিত। যে স্নান, খাওয়া দাওয়ার সম্পর্কে যে যে কথাগুলো বলা হয়েছে, ভগবানের কর্ম ইত্যাদি বিষয়গুলো করে আমার শরীর যেন ঠিক থাকে। কোনো একজন মা, তিনি এই গুরুকর্ম করার জন্য বা যে কোনো করার জন্য একটু কষ্ট করছিলেন। গুরুদেব তাকে বারণ করেছিলেন, বলছে করো, কিন্তু আগে দেহটাকে সামলাও। মনকে আমাদের নির্মল করতে হবে, অচঞ্চল রাখতে হবে। কিভাবে করব? এর জন্য প্রয়োজন নিয়মিত স্মরণ, মনন এবং ধ্যান। কিভাবে আসবে? অভ্যাসের দ্বারা, সারাক্ষণ তার চিন্তা করা, অন্য কোনো দেখবেন খারাপ চিন্তা আসবে না। গৃহকে পবিত্র এবং দূষণ মুক্ত রাখার জন্য গৃহে প্রার্থনা, তারক ব্রহ্ম নাম অবশ্যই করুন। পরিবারে শান্তি আনার জন্য বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, ছোটদের মধ্যে ধর্মবীজ বপন করার চেষ্টা করা আমাদের একান্ত কর্তব্য। নিয়মিত ধর্মের সাথে যোগ রাখার জন্য মঙ্গল ঘটকে আমরা নিত্য কর্মে পরিণত করব। মঙ্গল ঘট সেবা, গুরুদেব, এগুলো আমার কথা না, কিন্তু গুরুদেব বলছেন আমি বহু চিন্তা করিয়া ধর্মের সাথে যোগাযোগ রক্ষা করিবার জন্য এই মঙ্গল ঘটের প্রবর্তন করিলাম। তাহলে ধর্মের সাথে নিয়মিতভাবে যোগ রক্ষা করার জন্য আমারও নিত্য কর্ম হিসেবে মঙ্গল ঘটের সেবা করা অবশ্যই দরকার। সংঘের মাধ্যমে কেন্দ্রীয় আশ্রমে অনুষ্ঠিত সেবা ও দান কর্মে অংশগ্রহণ করা বাঞ্ছনীয়। আমরা অনেক সময় এককভাবে বিভিন্ন জায়গায় আমরা একটা প্রচলিত কথা, চাঁদা দেই, কিন্তু গুরুদেবের বাক্য অনুযায়ী আমরা দান কর্ম করতে পারি সংঘবদ্ধভাবে এই আশ্রমের মাধ্যমে, অন্য কোনো জায়গা নয়। অন্য কোনো জায়গা নয় আমি কেন বলছি? গুরুদেব বলছেন শ্রীগুরু সংঘাশ্রয়ীদের একমাত্র উপাস্য শ্রীগুরু সংঘ। তো আমাদের যাবতীয় দান ধ্যান ইত্যাদি করা উচিত শ্রীগুরু সংঘকে কেন্দ্র করে। শাখা সংঘ সম্পর্কে, শাখা সংঘের কর্মীরা কীরকম হবে
সে সম্পর্কে গুরুদেব কিছু কথা বলছেন, এইমাত্র দাদা পাঠ করে গেলেন। তবুও বা আরো সকাল থেকে কিছু আলোচনাও হয়েছে। কিছু কথা আমি বলছি, কর্মী সংঘ দ্বারা শাখা সংঘগুলো জাগ্রত হবে এবং পরিচালিত হবে। অনাড়ম্বর এবং উপাচারবিহীনভাবে সাপ্তাহিক শ্রী ধর্মসভা অথবা পাক্ষিক শ্রী ধর্মসভা অনুষ্ঠিত করতে হবে। বিনম্র থাকতে হবে। বিনয়ী থেকে দেহ পবিত্র রেখে সংঘ কর্মে অংশগ্রহণ করা উচিত। মনে করুন কোনো মঙ্গলঘট কর্মী কেউ দেহকে অপবিত্র মানে হয়তো এটো না মেনে সে হয়তো স্মোক করে ভাবলো কেউ দেখছে না, আমি চলে যাই, আমরা মঙ্গলঘটটা নিয়ে আসি। এ বিষয়ে একটা কথা সতর্ক করা আমার মনে হয় বাঞ্ছনীয়। আমরা একটা কথা জানি, অন্তর্যামী। আমরা সবসময় তাকে বলি অন্তর্যামী। কেন বলি? তিনি আমার অন্তরে অধিষ্ঠিত, তিনি আমার ভালো দেখছেন, খারাপ দেখছেন, তিনি কিন্তু দ্রষ্টা। ওই যে আমি স্মার্টলি ভাবলাম যে আমি স্মোক করলাম, হাত ধুলাম না, আমি মঙ্গলঘটের চাল নিয়ে আসলাম, আমি খুব বাহাদুরি দেখাতে পারি, কিন্তু আমি অন্যায় কাজ করলাম। পরনিন্দা বর্জন, আত্মপ্রশংসা বর্জন করতে হবে। দুলালদা বলছিলেন পরনিন্দার কথা নরহত্যার শামিল, আর শাস্ত্র বলছেন আত্মপ্রশংসা আত্মহত্যার শামিল। পরনিন্দা করা মানে হচ্ছে আপনি অন্যকে মারছেন, তার যে পাপ সেই পাপ আপনার মধ্যে রাখবে। আর নিজের ঢাক নিজে পেটাবেন, তার মানে হচ্ছে আপনি সুইসাইড করলেন, আত্মহত্যা করলেন। গুরু ভগবানের জন্য যা গৃহীরা যে সমস্ত প্রণামী দেন, সেই সমস্ত প্রণামীর অর্থ অবশ্যই গুরু ভগবানের যে জায়গা যেখানে আশ্রমবাসীর সেবা, বিগ্রহাদির সেবা, অতিথি সেবা, দেব সেবা ইত্যাদি হয়, সেখানে যথাযথ সময় পৌঁছে দেওয়া বাঞ্ছনীয়। সর্বসাধারণকে আশ্রম কেন্দ্রিক দানে উৎসাহিত করতে হবে। দেশভাব দূর রেখে, দেশভাব মানে কারোর প্রতি আমি বিতৃষ্ণা যেন না থাকে। আমার এক্ষেত্রে শ্রীমদ্ ভাগবত গীতার আমার মন্ত্র হওয়া উচিত, অদ্দেষ্টা সর্বভূতানাম মৈত্র করুণ এবচ নির্মম নিরহংকার সমদুঃখ সুখক্ষমী। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে ভগবান বলছেন সর্বভূতের প্রতি অদ্দেষ্টা থাকতে হবে, অর্থাৎ দেশহীন থাকতে হবে। আমি শেষ জায়গায় যাব যেখানে গুরু ভগবান বৃক্ষ মূলের কথা বলছেন। সংঘই গুরু, গুরু সংঘ বারবার তিনি বলছেন। সবচেয়ে দায়িত্বপূর্ণ জায়গা হচ্ছে এই সংঘ কর্মীদের, শীর্ষ কেন্দ্রের সংঘ কর্মীদের। কারণ গুরুদেব বারংবার বলছেন সংঘই গুরু, গুরুই সংঘ। আবার তিনি বলছেন আশ্রম চলবে শাস্ত্র অনুযায়ী। সুতরাং সংঘ যেন সংঘ কর্মীরা অন্ততপক্ষে শাস্ত্র পাঠ করে, শাস্ত্র জ্ঞান সম্পন্ন হয় বলে এটা আমার বিশ্বাস। আশ্রম ভাব দ্বারায় ভাবিত হয়ে ত্যাগ ব্রত ধারণ করতে হবে তাদের। গুরু ভগবানের ব্যক্ত ইচ্ছা অনুযায়ী জীবনযাত্রায় অনাড়ম্বর বিলাসিতা বর্জন করতে হবে এবং এটাই সমাজের প্রত্যেক স্তরে ছড়িয়ে ফেলতে হবে। এটা প্রত্যেক স্তরকে জানাতে হবে যে ত্যাগই আমাদের সর্বোৎকৃষ্ট, বিলাসিতা বর্জন করুন। নিরপেক্ষতার নীতি রেখে সংঘকর্ম পরিচালনা করতে হবে। সংঘের মাধ্যমে সেবা সাধ্যানুযায়ী করতে হবে। শিষ্যকেন্দ্র গুরুদেব বলছেন যে আমি যারা গৃহী তাদেরকে এই মঠাশ্রমাদির মাধ্যমে তাদের দান কর্মকে চালনা করতে, সংঘকর্মীদের দায়িত্ব কিন্তু তার তার ইউটিলাইজেশন করার, সেটাকে ব্যবহার করার। সংঘের মাধ্যমে সেবা কর্ম সাধ্য অনুযায়ী পরিচালনা করতে হবে। নিজের ইচ্ছাকে গুরু সমীপে বলি দিয়ে গুরু ভগবানের ইচ্ছাকে অগ্রাধিকার দিয়ে গুরুর আদেশ নির্দেশ পালন করতে হবে। আমার ইচ্ছা নয়, গুরুদেবের যে ইচ্ছা তাকে অগ্রাধিকার দিয়ে সংঘকর্ম পরিচালনা করতে হবে। ঐক্যতা রক্ষার ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে থেকে
আমরা যে কোনো কাজ, অমীমাংসিত কাজ মীমাংসার পথে নিয়ে আসব যদি না পারি। অনেক ক্ষেত্রে হয় না বলেই তো এত সমস্যা। যদি না পারি তখন ভগবানের চরণে পূর্ণ বিশ্বাসে, আবার বলছি ভগবানের চরণে পূর্ণ বিশ্বাসে সমস্যা বলি অঞ্জলি আকারে দিয়ে দিন। ভগবান বলছেন, তেষাম শততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম येन মামুপায়ন্তে। ভগবান বলছেন, আমি তোমাকে সময় বুদ্ধি যোগ তোমাকে প্রদান করব। তুমি যদি নিত্য আমার সাথে যুক্ত কর থাকো, তুমি যদি আমাকে প্রীতিপূর্বক আমাকে ভজনা করো। আমাদের লক্ষ্য রাখা উচিত, আমাদের ভেতরের যে অহংকার বোধ তা ত্যাগ করে শ্রীগুরু সংঘের কাজে নিজেকে যুক্ত করা উচিত। আমরা সংঘ সেবা করতে পারি না, আমাদের ভাগ্য বলে এই সংঘের আশ্রয় লাভ করেছি, সেখানে যুক্ত হতে পেরেছি। আমরা ভগবানের কাজকে প্রাধান্য দিয়ে আমাদের কাজ হোক অনেক নির্মল। আমাদের কাজে যেন আমরা ভুল করব, কাজের ক্ষেত্রেই কাজ করতে গেলে ভুল হয়, ভুল করব কিন্তু যেন অন্যায় না করি। একটা কাজ যদি বারংবার আমি সেই ভুল করি, তাকে আমরা বলি অন্যায় করা। এই অন্যায় যেন না করি, আমরা যেন আমাদের সব কাজে তার প্রতি চরণে সমর্পণ যেন আমাদের সব সময় থাকে। পরিশেষে গুরু ভগবানের রাতুল চরণে আমি প্রার্থনা রাখব, যে প্রার্থনা তিনি আমাকে রাখতে বলেছেন, সর্বোৎকৃষ্ট প্রার্থনা, গুরুনারায়ণ এই নিবেদন থাকে যেন মন তব শ্রীচরণে। এই প্রার্থনা রেখে আমি আমার সঙ্গ করবে আমি যুক্ত থাকব, এই প্রতিজ্ঞা যেন আমি এই শুভক্ষণে শুভক্ষেত্রে নিয়ে আমাদের যে যার ঘরে আমরা যেতে পারি। ভক্ত সম্মেলন প্রত্যেকে আনন্দ করে রসবচনামৃত আপনারা সংগ্রহ করুন। প্রত্যেকের ভালো হোক, কুশল মঙ্গলে কাটুক। আপনাদের সবার সুখে সুখ সমৃদ্ধি কামনা করে আমি আমার নিবেদন এখানে শেষ করছি। শ্রীগুরু সংঘের জয় হোক, শ্রী শ্রী গুরু ভগবানের জয় হোক, শ্রীগুরু সংঘের শিষ্য ভক্তবৃন্দের জয় হোক। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়।